আমাদের প্রেমের বিয়ে হয়। কিছুদিন ভালো চলছিল সবকিছু। আমার স্বামী, আমার সংসারটা খুব ভালোই চলছিল। তারপর হঠাৎ একদিন জানতে পারি আমার স্বামী অন্য নারীতে আসক্ত। এটা জানার পর আমি অনেক ভেঙে পড়ি। তার কাছে কিছু জানতে চাইলে সে অস্বীকার করে সবকিছু। একদিন তার মোবাইল চেক করতে চাই, কিন্তু দেখি তার মোবাইলটা লক। আমাকে মোবাইল ধরতে দেয় না, নানান বাহানা করে। আমি তাকে কিছু জিজ্ঞাসা করলে সবকিছু অস্বীকার করে। এইরকম কিছুদিন চলে যায়। তারপর আমার স্বামী একটা ট্রেনিংয়ে যায়। সেখানে গিয়ে আরও একটা মেয়ের সাথে প্রেমে জড়িয়ে যায়। মেয়েটার নাম সোমা। সে সারাদিন সারা রাত কথা বলতো সেই মেয়েটার সাথে। আমি কিছু বললে সে বলে আমি তাকে চিনি না। এই নিয়ে আমাদের মাঝে অনেক ঝামেলা হয়। তারপর কিছুদিন কেটে যায় এভাবে ঝগড়া করে করে। তারপরে আস্তে আস্তে সবকিছু স্বাভাবিক হয়। তখন আমার স্বামী একদিন আমাকে বলে, 1 মাসের মধ্যে যদি তোমার বাচ্চা না হয়, আমাকে নাকি ডিভোর্স দিয়ে ওই মেয়েকে বিয়ে করবে। আল্লাহর অশেষ রহমতে আমি জানতে পারি 15 দিনের মধ্যেই আমি প্রেগনেন্ট। তাকে আমার রিপোর্ট দেখাই, সে আমাকে কিছুই বলে না। সে আর কি বলবে, কারণ সে তো আমার সাথে থাকতেই চায় না। সন্তান তো শুধু একটা বাহানা। সে তো ওই মেয়েটাকে ভীষণ ভালোবাসে। আমাকে তার একটুও ভালো লাগে না। দিনে দিনে আমাকে অনেক অবহেলা করতে শুরু করে। শরীরটা আস্তে আস্তে অনেক খারাপ হতে থাকে আমার। কিছুই খেতে পারতাম না। সে কোনোদিন জিজ্ঞাসা করে নাই কি খাবে বা কি খেতে ইচ্ছে করে। তোমার কি খেতে ভালো লাগে? তোমার শরীরটা কি অনেক অসুস্থ? তুমি কি ভালো আছো? যাই হোক, আমি একদিন তাকে বলি, আমার জন্য কিছু পেঁয়াজু আনতে পারবে? সে আমাকে এত বড় একটা গালি দিল। আর সে বলল আমি পারবো না। তখন আমি অনেক লজ্জায় পড়ে গেলাম। সামান্য খাবারের জন্য আমাকে এত কথা শুনতে হলো। ওই মেয়েটার সাথে জামাই বউর মতো সম্পর্ক আছে। কথাবার্তা বলতো একদম স্বামী স্ত্রীর মতো। তাদের মধ্যে অনেক প্রেম, অনেক ভালোবাসা। তাই তো সে আমাকে সময় দেয় না, কথায় কথায় গায়ে হাত তোলে। তারপর আমি চলে গেলাম আমার বাপের বাড়িতে। 5 মাস পর আমার একটা মেয়ে হয়। এই 5 মাসে সে একদিনও আমার সাথে যোগাযোগ করে নাই। আমিও তার সাথে কোনো যোগাযোগ করি নাই। 1 মাস পর আমার বাবার বাড়িতে আমার মেঝো যা আর আমার ননদ আসে। ওরা আমাকে নিয়ে, বাবুকে নিয়ে চলে আসতে চেয়েছিল। তাদের সাথে চলে আসি। আমার স্বামী আমার বাচ্চাকে কোলে নেয়, কিন্তু আমার সাথে কোনো কথা বলে না। আমার সামনে ওই মেয়েটার সাথে প্রচুর কথা বলে। আমি অনেক কান্না করতাম। কোনো রকমে ওই মেয়েটার নাম্বার নিলাম। আমার মোবাইল ছিল না। আমি একজনের কাছ থেকে মোবাইল নিয়ে তাকে কল করি। মেয়েটার কাছে আমাদের সব কিছু খুলে বলি। মেয়েটা আমাকে বলে আমি আপনাদের সব কিছু জানি। মেয়েটা বলে আমি তাকে ছাড়তে পারবো না। আমি অনেক কান্না করি, অনেক অনুনয় বিনয় করি, স্বামীকে ছেড়ে দিতে বলি। মেয়েটা রাজি হয় না। মেয়েটা সাথে সাথে ফোন করে আমার স্বামীকে বলে দেয়। নেক্সট পার্ট শুনতে চাইলে কমেন্ট করবেন। অবশ্যই গল্পের শেষ পর্যন্ত বলবো।